অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভারতের গ্রামীণ ও শহরাঞ্চলে শিশু নারীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের সমন্বিত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ আইসিডিএস এর আওতায় 1975 সালে 2রা অক্টোবর চালু হয়। এর মূল উদ্দেশ্য ছিল অপুষ্টি প্রতিরোধ, শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং মায়েদের স্বাস্থ্য সচেতন করা। এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে স্থাপিত হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টিকর খাদ্য, প্রাক প্রাথমিক শিক্ষা এবং টিকাকরণ সহ বিভিন্ন সেবা দেওয়া হয়। একই সঙ্গে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদেরও স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত পরামর্শ সহায়তা দেওয়া হয়। ত্রিপুরা সহ সমগ্র দেশে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা এই প্রকল্পকে সফল করে তুলতে নিরলস পরিশ্রম করে চলেছেন, কিন্তু বাস্তব পরিস্থিতিতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে এই কর্মীদের। ঠিক সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন 5 দফা দাবিতে আগরতলা সিআইটি সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ, সরকার যে মোবাইল সেট দিয়েছিল কাজ করার জন্য সেগুলি খুবই নিম্নমানের, ফলে কর্মীরা নিজেদের খরচে নতুন মোবাইল কিনতে বাধ্য হচ্ছেন। এগুলিও উন্নত মানের নয়, তাই পোষণ ট্র্যাকার অ্যাপে সঠিকভাবে তথ্য পাঠানো সম্ভব হয় না। এর সঙ্গে যুক্ত হয়েছে মাত্র 2000 টাকা বার্ষিক রিচার্জ ভাতা, যা দিয়ে গোটা বছরে মোবাইল খরচ চালানো একেবারেই অসম্ভব। কালো দিবস পালন করছে। আপনারা সকলেই জানেন, গত 25শে জুলাইও আমরা এই বিষয়ে একটি ধর্ণা সংগঠিত করেছিলাম আমাদের অধিকর্তার অফিসের সামনে। ভারত সরকার এমন একটি ব্যবস্থা গ্রহণ করেছে যে ফেস রিকগনিশন সিস্টেম, অর্থাৎ শিশুদের মুখের ছবি পাঠাতে হবে, সেই ছবির সঙ্গে ছবি পাওয়ার পরে তার ওটিপি পাঠাবে কন্ট্রোল রুম থেকে, গার্জেনের কাছে ওটিপি যাবে, যদি তা মিলে কেওয়াইসি থাকে তাহলেই শিশু খাদ্য পাবে। আমাদের রাজ্যেও প্রায় 1500 শিশু খাদ্য পাচ্ছে না। আমরা যখন 25 তারিখে ডেপুটেশনে গেছিলাম তখন আমাদের বলেছিলেন যে আমাদের রাজ্যে যেহেতু নেট ইত্যাদির সমস্যা আছে, সারা ভারতবর্ষেই আছে, আমাদের রাজ্যে যেহেতু বেশি, আমরা কোনো কড়াকড়ি করবো না এই বিষয়টা নিয়ে। কিন্তু তারপরেই আমরা দেখলাম যে আমাদের ছাউমনুতে 59 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার বেতন বন্ধ হয়ে গেল, কারণ তারা শিশুর যে যারা উপকৃত তাদের কেওয়াইসি করে দিতে পারি না। একদিকে তো নেট নাই, উপরন্তু কেওয়াইসি করার জন্য সারা দিন এই গরিব অংশের মানুষ বসে থাকতে পারেন না, তাদের রুটির প্রশ্ন আছে ইত্যাদি বিষয়ের কারণে তারা করতে পারেনি। পরবর্তী সময়ে যদিও আমাদের সংগঠনের তরফ থেকে ডেপুটেশন দেওয়ার পরে তাদের বেতন রিলিজ হয়েছে। ত্রিপুরা রাজ্যের সরকারও এই বিষয়টাকে চাপিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে। আজকে যখন আমরা সারা ভারতবর্ষের কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে আমাদের রাজ্যেও এই কর্মসূচিটা করতে চাইছে, আমাদের বিভিন্ন মহকুমাতেও এই কর্মসূচি করার চেষ্টা আছে। ইউনিয়নের 5 দফা মূল দাবি হলো অবিলম্বে এফআরএস পদ্ধতি সংক্রান্ত আদেশ প্রত্যাহার করতে হবে, সুবিধাভোগীদের বাড়িতে বা কেন্দ্রে খাবার বিতরণ বাধ্যতামূলক করতে হবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়াইফাই বা উন্নত মানের ডিজিটাল ব্যবস্থা চালু করা এবং প্রত্যেককে উন্নত মানের স্মার্টফোন প্রদান করতে হবে। পুষ্টি প্রকল্পের বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে খাদ্য সামগ্রীর দাম দিতে হবে। কর্মক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অযৌক্তিক কাজের চাপ কমাতে হবে। এছাড়া বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন তাদের দাবি মানা না হলে এই আন্দোলন আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।